আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। তো আমি আজকে একটা নতুন রেসিপি নিয়ে আসলাম আপনাদের মাঝে। তো এটা খেতে খুবই টেস্টি আর কুরকুরে। আর এখানে আমি হাফ কাপ পরিমাণের আটা নিয়েছি। এখানে আমি দিয়ে দিচ্ছি 1 চামচ বেসন, দিয়ে দিলাম এখানে আমি 2 চা চামচ। এখানে আমি দিয়ে দিচ্ছি এখন স্বাদ মতো লবণ। তো লবণটা দিয়ে ভালো করে কিন্তু আমি মিশিয়ে নিব। এখন আমি এখানে তেল দিয়ে দিচ্ছি, খাবার তেলটা। এখন হাত দিয়ে ভালো করে এটাকে মিশিয়ে নিতে হবে। তো তেলটার সাথে আটাটা আর গিয়ে বেসনটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। দেখতে পাচ্ছেন, একটু সময় নিয়ে এই কাজটা করতে হবে। আশা করি এই রেসিপিটা আপনাদের খুবই ভালো লাগবে। তো আমার মিশানোটা হয়ে গিয়েছে। এখন এখানে আমি দিয়ে দিচ্ছি চাট মশলা। দিয়ে দিচ্ছি এখানে মরিচের গুঁড়ো। তো মরিচের গুঁড়োটা দিয়ে কিন্তু ভালো করে এখন আমি মিশিয়ে নিচ্ছি। আপনারা চাইলে এখানে জিরে গুঁড়োটাও দিতে পারেন, আমি দেইনি। আর এখন আমি অল্প অল্প পানি দিয়ে একটা ডো তৈরি করে নিচ্ছি। আর রেসিপিটা ভালো লেগে থাকলে, নতুন নতুন রেসিপি পেতে হলে সাবস্ক্রাইব করে রাখবেন। তো এখন আমি হাত দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি, দেখতেই পাচ্ছেন। আর কমেন্টে জানাবেন আমার এই রেসিপিটা কীরকম হয়েছে। তো এই ডোটা একটু শক্তই রাখতে হবে, নরম করা যাবে না। তো দেখতে পাচ্ছেন আমার এই ডোটা তৈরি করা হয়েছে কীরকম। তো এই যে এখানে আমি একটা রুটি বানিয়ে নিয়েছি, অল্প একটু ভারী। তো একটা ছুরির সাহায্যে আমি কেটে নিচ্ছি চিকন চিকন করে। তো এরকম করে আমি পুরো রুটিটাকে কেটে নিচ্ছি। তো আমার কাটাটা হয়ে গিয়েছে, এখন আমি তৈরি করাটা দেখাবো। তো দেখুন আমি কিভাবে বানাচ্ছি, তো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এভাবে মুড়িয়ে বানাতে হবে। আর এক সাইডটাকে একটু মুখটা আমি লাগিয়ে দিলাম। তো এই যে দেখুন কিভাবে বানাচ্ছি। তো এই যে দেখুন আমার কিন্তু তৈরি হয়ে গেছে। আর এক সাইডটাতে আমি চাপ দিয়ে নিচ্ছি, দেখতেই পাচ্ছেন, যেন না খুলে যায় তার জন্য। তো একইভাবে আমি কিন্তু তৈরি করে নিচ্ছি। তো আপনাদের বোঝার জন্য আমি আরেকবার দেখিয়ে দিচ্ছি কিভাবে। তো এই যে মুড়িয়ে নিচ্ছি। তো এই যে মুখটা, এক সাইডের মুখটা কিন্তু চাপ দিয়ে লাগিয়ে দিলাম, যেন খুলে না যায়। তো রেখে দিচ্ছি। একইভাবে আমি কিন্তু এইভাবে সবগুলো তৈরি করে নিচ্ছি। তো দেখুন আমি কিন্তু সবগুলো তৈরি করে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। তো এখন আমি গরম তেলে ভেজে নিব। এখানে কড়াই তেলটা গরম হয়ে গিয়েছে ভালো করে, তারপর আমি দিয়ে দিলাম ভাজার জন্য। এখানে আমি মিডিয়াম আঁচে ভেজে নিচ্ছি। তো একটু সময় নিয়ে ভেজে নেব আমি। একটু নাড়াচাড়া দিয়ে দিচ্ছি। তো আমার কিন্তু ভাজাটা হয়ে গেছে, আমি এখন তুলে নিচ্ছি। তো দেখুন আমি কিন্তু একইভাবে সবগুলো ভেজে নিচ্ছি। তো দেখুন আমি কিন্তু সবগুলো ভেজে নিয়েছি, একটা পিরিচে নিয়ে নিয়েছি। তো দেখতে পাচ্ছেন কি সুন্দর হয়েছে। আর এটা খেতে কিন্তু খুবই মজাদার, বাসায় একবার হলেও ট্রাই করবেন,
তো আমি একটা ভেঙে দেখিয়ে দেব কীরকম হয়েছে আর কতটা মচমচে বুঝতেই পারবেন। এই যে দেখুন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।